আসসালামু আলাইকুম। আজ বিজয়ের দিন। দেশ স্বাধীন হয়েছে মনে হচ্ছে। আসলে অনেক দিন ধরে চলতেছে লড়াই আমাদের বাংলাদেশে। অনেক তাজা তাজা প্রাণ জড়ে গেছে। তো যাই হোক, এর অবসান আজকে হলো। শেখ হাসিনার পদত্যাগের অর্থাৎ পালিয়ে যাওয়ার মাধ্যমে এই তো বিজয়ের গান শুনুন। সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। রাস্তাঘাটে, শহরে, বন্দরে কোথাও কোনো আর নেই। সারা দেশের মানুষ আজ পাগলের মতো পাগল পাড়া, জায়গায় জায়গায় মিছিল। আসলে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। এই তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে স্বাধীনতার দেশ যে আবার নতুন করে স্বাধীন হলো। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা। আসলে আমরা আরও আগে খবর পেয়েছি, তারপরও যাই হোক জায়গা জায়গায় মিছিল বের হয়েছে। ছাত্র জনতা, সে শ্রমিক হইতে আর শুরু করে সকল শ্রেণীর মানুষ আসলে মাঠে নেমেছে। তো যাই হোক, কে ভালো কি মন্দ সেটা বড় কথা নয়। আসলে দেশ ভালো চলুক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা, আর এই কামনেই আসলে করি। তো যাই হোক বন্ধুরা, আমি মন থেকে দোয়া করি আমার দেশের ভাইয়েরা বোনেরা সবাই ভালো থাকুক। তো এই তো বন্ধুরা, আবার অনেক দিন পরে আজ আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে গত এক মাস ধরে আমি কোনো ভিডিও দেইনি, যেহেতু 29 তারিখে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম গত এক মাস পরে। তো যাই হোক, মোবাইলের সমস্যার কারণে বা আদার্স অন্যান্য কারণেও আমি দিতে পারিনি। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা আবার যারা আমার মানে ভিডিও থেকে দূরে আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো, আমার চ্যানেলটির পাশে থেকো। তো আর কি বলবো আসলে। তো এটা ছিল সকালবেলা। তো সকালবেলা এখন স্কুলে চলে যাব। নাস্তা আবার অলরেডি খাইয়ে মানে বানিয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি। তারপরে এখানে গুঁড়া মাছ আনছিল, তো গুঁড়া মলা ঢেলা মাছ, তো এগুলো সবগুলো কেটে নিলাম, এগুলো ভাজিয়ে করে নিচ্ছি, আর এগুলো রান্না করব। তো সবগুলো আমি আসলে ভিডিও শ্যুট করতে পারবো না। তো যাই হোক, এর মাঝে আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। গুঁড়া মাছ আমি রান্না করে নিয়েছি, আর তার সাথে সাথে আরও যা যা রান্না করেছি পরে তা বলবো। এটা ছিল দুপুরবেলা। দুপুর বলতে এখন প্রায় 12টা বাজে। আমি একটা হাঁস জবাই করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এটা কেটে তারপরে এখন ধুয়ে নিচ্ছি। এখন চটজল দিব, মানে বসিয়ে দিব। এই ভিডিওটা ছিল গত সপ্তাহে, মেবি গত বুধবারের। আসলে বললাম না, আসলে নানা কারণে আসলে ভিডিও দেওয়া হয় না, আপলোড দেওয়া হয় নাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার যারা রেগুলার ভিউয়ার্স ভাইয়াপুরা আছো তাদের কাছে। তো এই তো এখন দুপুরবেলা স্কুল থেকে আসলাম, এসে তাড়াতাড়ি করে আমি কিন্তু রান্নাটা আবার বসাচ্ছি। আর সকালে আমি যা যা রান্না করে নিচ্ছি তা কিন্তু আমি অবশ্যই খাওয়ার টেবিলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো বন্ধুরা, এখন আমি এই তো সরিষার তেল এবং রান্নার যে সাদা রিফাইন অয়েল, দুটোটা সংযোগে কিন্তু সংমিশ্রণে আজকে আমি হাঁসটা বোনা করব। তো এই তো এখানে আমি সব কিছু একে একে দিয়ে দিচ্ছি, আদা রসুন, তারপরে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা টিপস আমি বলি তোমাদের, তোমরা অনেকে হয়তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য। এই যে আমি তেলটাতে প্রথমে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়াটা দিয়ে একটুখানি চিনি যদি দাও, তাহলে কি এখানে যে একটা ক্যারামেলের মতো একটা কালার সৃষ্টি হবে। চিনি না দিলেও মরিচের গুঁড়াটা দিলে তেলের মধ্যে একটা কালার সৃষ্টি হয়, খুবই সুন্দর। তারপরে হলুদের গুঁড়া, মানে পার্টিকুলারলি একটা পরে দিলে সবচেয়ে মানে ভালো হয়। প্রথমে মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো যাই হোক বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা অনেকেই জানো, তবে যারা জানো না তাদের উদ্দেশ্যে আজকে এই টিপসটা শেয়ার করলাম। তো বন্ধুরা,
এই তো আমি এখন হাঁসটা কষাতে দিয়ে চলে যাব গোসলে, কারণ আমি স্কুল থেকে আসছি। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, অর্থাৎ আমার সাজেদার বাবা আসবে। অর্থাৎ সাজেদার বাবা হলো আমার বেয়াই, তো উনি আসবেন। তো চটজলদি আমি আসলে এখন রান্নাটা বসিয়ে কিন্তু আমি গোসল করতে চলে যাব। তো এই তো তো এরই মাঝে আমি চুলাটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে দিয়ে চলে গিয়েছিলাম, তারপরে কিন্তু গোসল শেষ করে চলে আসছি। তো এখন আবার নামাজটা শেষ করে নেব। রান্না করতে করতে কিন্তু আমি আমার আদার্স কাজগুলো করে নিচ্ছি। তো এই তো আমার রান্না অলমোস্ট হচ্ছে এদিক দিয়ে, আর ওদিকে আমি বাড়তি কাজগুলো করে নিচ্ছি। আর একটু একটু করে আমি একটু পরে পরে এসে কিন্তু আমি তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আসলে কি বলবো, এই যে সকালবেলা যা যা রান্না করেছিলাম, এখানে আমি কাঁকরোল ভাজি করেছি, তারপরে ছোট মাছ আমি টমেটো দিয়ে এখানে কষিয়ে রান্না করেছিলাম, মলা ডালা মাছ, তারপর ডাল রান্না করেছি। আর এখন আমি হাঁস বোনা করে নিচ্ছি। আর অলরেডি আমি টেবিলে কিন্তু সব কিছু বেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমার চুলায় কিন্তু হাঁস মাংসটা রয়ে গেছে। এরই মাঝে কিন্তু আমার মেহমান চলে আসছে মাত্র। তো মেহমান ফ্রেশ হতে হতে কিন্তু আমার রান্না কমপ্লিটও হয়ে যাবে, আর টেবিলে কিন্তু অলরেডি আমি বাকি সবগুলো সার্ভ করে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমি এখন কিন্তু বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত দেখছো এখন একটি লাইক দাও না। আসলে অনেকে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক দাও না, কেন জানি না। তবে ভিডিওর সব অংশ কিন্তু তোমাদের কাছে হয়তো ভালো লাগবে না। আমরা যারা আসলে প্রতিদিন যে কোনো না কোনো কাজ করি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজের সাথে জড়িত আসলে। তো আমাদের সবগুলা কাজ কিন্তু ভালো হয় না। আসলে প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনটা, সুখ দুঃখ ভালো মন্দ হাসি কান্না নিয়ে আমাদের জীবনটা। তো আমার কথা হলো যে মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে সাপোর্ট করেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। তো এই তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো। আর এটা ছিল বিকেলবেলা। তো বিকেলবেলা আমি এখানে ফ্রোজেন যে কাবাব ছিল আমার ফ্রিজে, তো এই ফ্রোজেন কাবাবটা আমি নামিয়ে নিয়েছি। এই ফ্রোজেন কাবাবটাই কিন্তু আজকে আমরা বিকেলে নাস্তা হিসাবে খেয়ে নিব। তাছাড়া সাথে আছে কাঁঠাল মুড়িও আছে, ফল ফ্রুট আছে। তো যাই হোক, এই তো আমি কিন্তু কাবাবটা অলরেডি মানে বাজার শেষ, আমি একটু ডেকোরেশন করে নিলাম, সাজিয়ে নিলাম। তো এই তো টমেটোর সস দিয়ে এটা খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আসলে লাইক দেওয়ার কথা বলছিলাম এই জন্য যে আসলে অনেকে দেখো একটা লাইক দাও না। আসলে তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তোমরা দেখে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবে। আর এখানে আজকে এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম সেদিন প্রচণ্ড গরম হচ্ছিল। আমার এখানে লেমন জুস অর্থাৎ লেবুর শরবত করেছি, তারপরে সাথে কাঁঠাল মুড়ি ছিল। তো যে যেটা খায় পছন্দ মতো। যাই হোক, তো এই তো আমরা বিকেলের নাস্তাটা কিন্তু সেরে নিচ্ছি, অর্থাৎ মাগরিবের নামাজের পরপরই কিন্তু আমি আসলে সবাইকে নাস্তাটা দিয়েছি। আর এটা ছিল তারপরে, অর্থাৎ রাতের বেলা আমি এখানে দুধ ফ্রোজেন করা ছিল আমার। তো ফ্রোজেন দুধটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো। এখানে একটা টিপস শেয়ার করি বন্ধুরা, যদি আমরা কখনো ফ্রোজেন করি দুধ, অর্থাৎ ফ্রিজে দুধ রাখি, সে দুধটা যখন আমরা জাল করি তখন কিন্তু সেই দুধটাকে অনবরত নাড়তে হয়, না হয় দুধটা কিন্তু মানে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য দুধটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাড়ার উপরে রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে তলানিতেও লড়ে যায়, তো যার কারণে সবসময় কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তো একটু পায়েসও রান্না করব, শ্যামে রান্না করব আজকে। তো শ্যামে রান্না করার জন্য আমি পুরো দুধটাই বার করে নিলাম। এখানে আমার ছিল প্রায় 3.5 কেজি দুধ। তো এই পুরো দুধটা আমার লাগবে না, আমি পানি ছাড়া দুধটা কিন্তু জাল করে নিচ্ছি। তো দুধটা গলিয়ে মানে একদম স্বাভাবিকভাবে এটা জাল দিয়ে কিন্তু আমি অর্ধেক করে ফেলবো। তো এই তো আমার দুধটা প্রায় জাল করা কিন্তু শেষ। এখন আমি অর্ধেক করে ফেলবো দুধটা, অর্ধেক করে তারপর বাকিটা দিয়ে কিন্তু আমি শ্যামে রান্না করব।
তো অর্ধেক করে ফেললাম, আর বাকি দুধটা আরেকটু ঘন করব, ঘন করে তারপর আমি সেমাইটা রান্না করব। এদিকে আমি একটু আটার ডো করে নিয়েছি রাতের বেলা। রাতের ডিনারে আজকে আমরা মানে পরোটা খাবো, পরোটা দিয়ে হাঁসের মাংস। অর্থাৎ এখানে আমি যে দুপুরে যে হাঁসের মাংস রান্না করেছিলাম, তো সবাই গুঁড়া মাছ তারপরে সব কিছু খাইছে, কিন্তু হাঁসের মাংস যেহেতু কিছুটা রয়ে গেছে, জল আছে, তা দিয়ে সবাই বলছে যে আজকে রুটি খাবে। তো এই জন্য আমি এখানে সবগুলো পরোটার সাইজ করে নিলাম। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। আর এইদিকে আমি সেমাইটা দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, এখানে একটু আস্তা মশলা দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, তারপর দারচিনি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপর সেমাইটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমার সেমাই রান্নাটা। আজকে আমি মানে কিশমিশ বা বাদাম কোনো কিছু আসলে এখনও দেইনি, পরে দেব। তো এখনও দেওয়া হয় নাই। তো আমি একটা মাটির পাত্রে সেমাইটাকে ঢেলে নিচ্ছি। তো এটা এদিক দিয়ে রেখে দিলাম আমার টেবিলে। তারপরে আমি রুটিগুলো ছেঁকে নেব এখন। এই তো বন্ধুরা, এখন আমার সেমাই রান্নাটা রেখে দিলাম। তারপরে এখন রুটিগুলো আমার বেলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি রুটিগুলোকে ছেঁকে নেব। তো এই রুটিগুলো আমি হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, একদমই অল্প তেল দিয়ে ভেজে নেব। তো সবগুলো রুটি কিন্তু আমি এভাবে ভেজে নেব। তো রুটিগুলো আমার ভাজা কমপ্লিট, সবাইকে খাবার দিয়ে দিলাম। তো এই তো সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, যারা পুরো ভিডিওটি আমার দেখেছো, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেছো, এবং যারা এখনও মনে করে একটি লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।